আসসালামু আলাইকুম। আজকে আমরা লগারিদম 9.1 যে অধ্যায়টা অনুশীলনীটা আছে সেটা সলভ করব। আমাদের প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে প্রমাণের। এখানে আমাদেরকে প্রমাণ করতে হবে এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এন টু দি পাওয়ার পি ইকুয়াল এ টু দি পাওয়ার এম পি ডিভাইডেড বাই এন। আচ্ছা, তো আমরা প্রথম অংশটা চলে যাচ্ছি। এক নাম্বারটাতে লেফট হ্যান্ড সাইড রয়েছে এ টু দি পাওয়ার এম বাই এন টু দি পাওয়ার পি। ওকে, এখন ব্যাপার হচ্ছে এ স্কোয়ার তার উপরে যদি আমরা স্কোয়ার করি সেটা কি হয়ে যায়, এ টু দি পাওয়ার ফোর, তাই তো? তাহলে এখানে এই পিটা এম বাই এন এর সাথে গুণ হয়ে যাবে। সেটা তো আমরা এমনি নর্মালি করতে পারবো না, আমাদেরকে যেহেতু প্রমাণ করতে বলছে। মনে করি এম বাই এন ইকুয়াল এ টু দি পাওয়ার এম বাই এন ইকুয়াল এক্স, বা এখানে আমরা এ টু দি পাওয়ার এম তার উপরে পাওয়ার হচ্ছে ওয়ান বাই এন ইকুয়াল এক্স ধরলাম। এবার ওয়ান বাই এনটা ওই পাশে চলে গেলে এটা হয়েছে এ টু দি পাওয়ার এম ইকুয়াল এক্স টু দি পাওয়ার এন। এটাকে দিলাম 1 নম্বর সমীকরণ। আর রাইট হ্যান্ড সাইডে যে অংশটা আছে এই যে এটা, এ টু দি পাওয়ার এম পি বাই এন, রাইট হ্যান্ড সাইডের যে অংশটা আছে সেটাকে লিখবো এ টু দি পাওয়ার এম পি বাই এন ইকুয়াল ওয়াই ধরলাম। এবার এখানে ওয়ান বাই এনটাকে আলাদা করে দিব। ওয়ান বাই এনটাকে যদি আলাদা করি তাহলে এ টু দি পাওয়ার এম পি ইন্টু ওয়ান বাই এন ইকুয়াল ওয়াই। ওয়ান বাই এনটা ওই পাশে চলে গেলে এ টু দি পাওয়ার এম পি ইকুয়াল ওয়াই টু দি পাওয়ার এন। এবার এখানে যে কাজটা করতে পারি, এ টু দি পাওয়ার এম পিটাকে আলাদা করে রাখলাম, ওয়াই টু দি পাওয়ার এন। এবার এখানে আমরা কি লিখছি, এ টু দি পাওয়ার এম ইকুয়াল এক্স টু দি পাওয়ার এন, তাহলে এখানে আমরা লিখতে পারবো এক্স টু দি পাওয়ার এন তার উপরে পাওয়ার পি ইকুয়াল ওয়াই টু দি পাওয়ার এন। এবার এটাকে গুণ করে দিলে এক্স টু দি পাওয়ার এন পি ইকুয়াল ওয়াই টু দি পাওয়ার এন। এটুকু লিখলাম। এবার এখান থেকে যে কাজটা করতে পারি, এক্স টু দি পাওয়ার এন পি ইকুয়াল ওয়াই টু দি পাওয়ার এন ছিল, জায়গায় আমি এক্স টু দি পাওয়ার পি তার উপরে পাওয়ার এন লিখতে পারি ইকুয়াল ওয়াই টু দি পাওয়ার এন। এবার দুইটার উপরে পাওয়ার এন আছে, তাহলে পাওয়ারটা সরে গেলে এক্স টু দি পাওয়ার পি ইকুয়াল শুধু ওয়াই হয়। এখন কথা হচ্ছে এক্স টু দি পাওয়ার পিটা কি, এক্স ধরছিলাম এটাকে, তাহলে এ টু দি পাওয়ার এম বাই এন তার উপরে পাওয়ার পি ইকুয়াল ওয়াই ধরছিলাম এইটাকে, তাহলে এ টু দি পাওয়ার এম পি বাই এন। প্রুফড। এবার আমরা 2 নম্বর অঙ্কটা দেখবো। 2 নম্বরে দেওয়া আছে এ টু দি পাওয়ার ওয়ান বাই এম তার উপর পাওয়ার ওয়ান বাই এন ইকুয়াল এ টু দি পাওয়ার ওয়ান বাই এম এন।
মনে করি a টু দি পাওয়ার 1/m ইকুয়াল এক্স, তাহলে a ইকুয়াল এক্স টু দি পাওয়ার m, এক নাম্বার সমীকরণ। এবং রাইট হ্যান্ড সাইডে যেটা ছিল 1/a টু দি পাওয়ার 1/mn ইকুয়াল ধরলাম y, তাহলে a ইকুয়াল y টু দি পাওয়ার mn। এবার a ছিল এক নম্বরে এক্স টু দি পাওয়ার m, তাহলে এটা বসে দেবো এক্স টু দি পাওয়ার m ইকুয়াল y টু দি পাওয়ার mn। এখান থেকে যে জিনিসটা লেখা যাচ্ছে এক্স টু দি পাওয়ার m ইকুয়াল y টু দি পাওয়ার n, তার উপরে পাওয়ার m, সুতরাং x ইকুয়াল y টু দি পাওয়ার n। এখান থেকে লিখতে পারি এক্স টু দি পাওয়ার 1/n ইকুয়াল y। এবার এক্স কোনটা ধরছিলাম, এক্স ধরেছিলাম হচ্ছে a টু দি পাওয়ার 1/m, তাহলে এখানে a টু দি পাওয়ার 1/m, তার উপর পাওয়ার 1/n ইকুয়াল y ধরছিলাম a টু দি পাওয়ার 1/mn, 1/mn প্রুফড। এবার আমরা 3 নাম্বারটায় চলে যাচ্ছি। 3 নাম্বারে বলা হয়েছে সেম জিনিসই, এই 3টা জিনিস একটু কষ্ট করে এইভাবে করতে হবে। এখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, মনে করি m/n ইকুয়াল এক্স, তাহলে লেফট হ্যান্ড সাইড হচ্ছে ab টু দি পাওয়ার m/n, মানে ab টু দি পাওয়ার এক্স, এর মানে ax bx, মানে b টু দি a টু দি পাওয়ার x ডট b টু দি পাওয়ার x, তাহলে এখানে হচ্ছে a টু দি পাওয়ার m/n ডট b টু দি পাওয়ার m/n, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে এই ছিল আমাদের অ্যান্সার। এবার আমরা 4 নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি। 4 নাম্বারে হচ্ছে দেখাতে বলছে a টু দি পাওয়ার 1/3 মাইনাস b টু দি পাওয়ার 1/3 ইন্টু a টু দি পাওয়ার 2/3 প্লাস a টু দি পাওয়ার 1/3 ইন্টু b টু দি পাওয়ার 1/3 প্লাস b টু দি পাওয়ার 2/3 ইকুয়ালি মাইনাস b। ওকে, তো শুরু করা যাক। লেফট হ্যান্ড সাইড হচ্ছে a টু দি পাওয়ার 1/3 মাইনাস b টু দি পাওয়ার 1/3, a টু দি পাওয়ার 2/3 প্লাস a টু দি পাওয়ার 1/3 b ইন্টু 1/3 2/3। ওকে, এখানে যেরকম আছে এরকমই রেখে দিই। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, a টু দি পাওয়ার 1/3 তার উপর স্কোয়ার প্লাস যেমন আছে তেমন, আবার এখানে একটা স্কোয়ার বসা দিলাম b টু দি পাওয়ার 1/3 তার উপর স্কোয়ার। এবার এখানের গঠনটা কি হলো, গঠনটা হলো a মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা কিসের ফর্মুলা? এই ফর্মুলাটা আমাদের জানা, এই ফর্মুলাটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। তাহলে এখানে আমরা লিখতে পারি এ হচ্ছে এই অংশটা a টু দি পাওয়ার 1/3, তাহলে a টু দি পাওয়ার 1/3 তার উপর কিউব মাইনাস b টু দি পাওয়ার 1/3 তার উপর কিউব, তাহলে আলটিমেটলি এটা হচ্ছে a টু দি পাওয়ার 3/3 মাইনাস b টু দি পাওয়ার 3/3, উপর এটা কেটে কেটে হয়ে যাবে 1, তাহলে a মাইনাস b, রাইট হ্যান্ড সাইড। এবার আমরা খ নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। খ নম্বরে বলা আছে কিউব প্লাস a টু দি পাওয়ার ইনভার্স কিউব প্লাস 1 ডিভাইডেড বাই
a to the power 3 by 2 plus a to the power minus 3 by 2 plus 1 equal a to the power 3 by 2 plus a to the power minus 3 by 2 minus 1. যেটা দেয়া আছে এটাকে তুলে নিলাম। যেহেতু নিচে 3/2 আকার আছে, তো আমরা উপরে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে a টু দি পাওয়ার 3/2, তার উপর একটা 2 দিয়ে দিলাম, তাহলে 2 কেটে ওই যে 3 ছিল সে 3 থাকে, প্লাস a টু দি পাওয়ার -3/2, তার উপর আবার পাওয়ার 2 দিয়ে দিলাম, তাহলে -3 থাকে। তবে এটা যদি a² প্লাস b² হয়, a² প্লাস b², তাহলে 2ab যদি বানাতে চাই, 2 × a 3/2 আর a -3/2। এই গেল। আর এখানে হচ্ছে
এখানে আমরা যে জিনিসটা লিখতে পারি সেটা হচ্ছে এ কিউব প্লাস 2 প্লাস এ টু দি পাওয়ার মাইনাস কিউব -1। এখানে +1 ছিল, আমরা +2 -1 এভাবে লিখছি। নিচে এ টু দি পাওয়ার 3/2 প্লাস এ টু দি পাওয়ার -3/2 +1। এবার এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এ টু দি পাওয়ার 3/2, তারপরে দিলাম স্কোয়ার প্লাস 2 × এ টু দি পাওয়ার 3/2 এ টু দি পাওয়ার -3/2 প্লাস এ টু দি পাওয়ার -3/2 তার উপর আবার স্কোয়ার -1। একটুকে একটা ফর্মুলা বানাইলাম। এখন সেটা কি, এই অংশটা নিয়ে যদি কনফিউজ থাকো কেউ তাহলে বলি, এখানে হচ্ছে এ টু দি পাওয়ার 3/2 গুণ এ টু দি পাওয়ার -3/2। আচ্ছা, এরকম গুণ আকারে থাকলে লগের ক্ষেত্রে আমরা জানি পাওয়ার গুলা যোগ হয়ে যায়, তাহলে এ টু দি পাওয়ার 3/2 -3/2 হয়ে গেল। তাহলে উপরে এ টু দি পাওয়ার 0, এ টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে আলটিমেটলি এখানে 2 থাকতেছে, তাহলে আমরা এই 2 থেকেই এই অংশটা বানাইতে পারলাম। আশা করি বিষয়টা বোঝা গেছে। আর নিচে যেরকমটা আছে ওরকমটাই রেখে দিব, এ টু দি পাওয়ার 3/2 প্লাস এ টু দি পাওয়ার -3/2 +1। এবার উপরে যে জিনিসটা হচ্ছে, উপরে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা হচ্ছে এ প্লাস বি স্কোয়ার -1। আর এখানে নিচে যা আছে তাই রেখে দিই। এবার এখান থেকে আমরা যে জিনিসটা লিখতে পারতেছি সেটা হচ্ছে উপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা ইউজ করতে পারবো। তাহলে ওটা কি হচ্ছে, এটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর নিচে এই অংশটা আছে, এবার কাটাকাটি কোনটা যায়, এটা আর এটা কেটে যায়, তাহলে আলটিমেটলি আমাদের এখানে থাকতেছে এ টু দি পাওয়ার 3/2 প্লাস এ টু দি পাওয়ার -3/2 -1। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। এবার আমরা 5 নম্বরে চলে যাচ্ছি, এটা হচ্ছে সরল। এই অঙ্কগুলো একটু বড় হবে বাট বুঝতে পারলে কিন্তু সোজা। এবার এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সবগুলো একটু আলাদা করে ফেলবো। আলাদা কিভাবে করব, এ প্লাস বি বাই বি, তার উপরে পাওয়ার হচ্ছে এ ইন্টু এ মাইনাস এ ডিভাইডেড বাই এ মাইনাস বি। আর এখানে হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড বাই বি, তার উপরে পাওয়ার হচ্ছে বি ডিভাইডেড বাই এ মাইনাস বি ইন্টু মাঝখানে যেহেতু গুণটা আছে
এবার এখানে এ মাইনাস বি বাই এ, তার উপরে পাওয়ার এ ইন্টু এ মাইনাস বি, তারপর এখানে এ মাইনাস বি বাই এ, তার উপরে পাওয়ার বি ইন্টু এ মাইনাস বি। এখন কথা হচ্ছে, খেয়াল করলে এই যে এখানে কিন্তু দুইটা অংশ সেম। তো যদি এ টু দি পাওয়ার এম থাকে আর নিচে এ টু দি পাওয়ার এন থাকে, তাহলে আমরা কি লিখতে পারি? এ টু দি পাওয়ার এম মাইনাস এন, তাই তো? তাহলে এই জায়গাতে আমরা লিখতে পারবো এ প্লাস বি ডিভাইডেড বাই বি, আর ওখানে এ টু দি পাওয়ার এ মাইনাস বি মাইনাস বি টু দি পাওয়ার এ মাইনাস বি ইন্টু এখানে লিখতে পারবো এ মাইনাস বি ডিভাইডেড বাই এ, পাওয়ার হচ্ছে এ ডিভাইডেড বাই এ মাইনাস বি মাইনাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি। এবার এখানে দুটাকে যদি আমরা লসাগু করি, নিচেও এ মাইনাস বি, উপরেও এ মাইনাস বি থাকবে। মাইনাস বি এখানে এ। প্রিভিয়াসলি আমি যেটা লিখলাম সেটা হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড বাই বি, আর এখানে এ মাইনাস বি, এ মাইনাস বি থাকে পাওয়ার ইন্টু এ মাইনাস বি বাই এ, এখানেও এ মাইনাস বি, এ মাইনাস বি থাকে পাওয়ার। তাহলে আলটিমেটলি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বাই এ। যদি গুণ করি তাহলে হচ্ছে নিচে এ বি আর উপরে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এই হচ্ছে আমাদের অ্যান্সার। পাঁচের খতে চলে যাচ্ছি। আমরা পাঁচের খ নাম্বারটাতে চলে যাচ্ছি। পাঁচের খতে দেওয়া আছে এ টু দি পাওয়ার 3/2 প্লাস এ বি ডিভাইডেড বাই এ বি মাইনাস বি কিউ মাইনাস রুট ওভার এ ডিভাইডেড বাই রুট ওভার এ মাইনাস বি। আচ্ছা, আমি এই অংশটা, এই যে এই পার্টটা থেকে একটু দেখাতে চাই। এখানে যদি এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার 3/2টা আছে, এবার এ টু দি পাওয়ার 3/2, এখানে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার 2/2 প্লাস এ টু দি পাওয়ার 1/2, এভাবে লিখতে পারি। 2/2 হয়ে গেলে এটা এ টু দি পাওয়ার 1 প্লাস হাফ হয়ে যাচ্ছে, তাহলে এ টু দি পাওয়ার 1 ডট এ টু দি পাওয়ার হাফ, এভাবে আমরা লিখতে পারি। তাহলে এই সেকেন্ড লাইন আমরা লিখবো
এ ডট এ টু দি পাওয়ার 1/2, সেটা আসলে এভাবে প্লাস এ বি, আর নিচে যদি আমরা বি কমন নিই তাহলে আমরা পাচ্ছি এ মাইনাস বি স্কোয়ার। ওকে, মাইনাস এপাশে যেরকম আছে এরকমই রেখে দিব, রুট ওভার এ মাইনাস বি। এবার এখানে যদি আমরা এ কমন নিই তাহলে আমরা পাচ্ছি এ টু দি পাওয়ার হাফ প্লাস বি, আর বি ইন্টু এ, এ মাইনাস বি স্কোয়ার মাইনাস রুট এ মাইনাস বি। এবার এই অংশটাকে আমরা লিখতে পারি এ, এ টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে রুট এ প্লাস বি, আর এখানে আমরা লিখতে পারি বি রুট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাকে রুট এ স্কোয়ার আকারে লিখলাম, আর এই পাশে যা আছে তাই রেখে দিই। ওকে, এবার আমরা এই পাশে পাচ্ছি এ ইন্টু রুট ওভার এ প্লাস বি, আর এখানে হচ্ছে বি রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে হচ্ছে রুট ওভার এ প্লাস বি ইন্টু রুট ওভার এ মাইনাস বি, পাশে রুট ওভার এ মাইনাস বি। তো এখান থেকে কাটাকাটি হয়ে গেলে এখানে হচ্ছে এ ডিভাইডেড বাই বি রুট ওভার এ মাইনাস বি মাইনাস রুট ওভার এ মাইনাস বি। এবার এখানে যদি লসাগু হয় তাহলে বি রুট ওভার এ মাইনাস বি, এখানে শুধু এ বসবে, এ মাইনাস রুট ওভার এ ইন্টু বি, লসাগু করে আমরা এটা পেলাম। এবার এ কে লিখতে পারি রুট এ মাইনাস রুট এ ইন্টু বি, এখানে বি ইন্টু রুট এ মাইনাস বি। যদি আমরা রুট এ কমন নিলাম তাহলে থাকতেছে রুট এ মাইনাস বি, আর নিচে বি ইন্টু রুট এ মাইনাস বি। রুট এ মাইনাস বি কেটে গেলে থাকতেছে রুট এ ডিভাইডেড বাই বি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। পাশের গতে চলে যাচ্ছি। পাশের গতে দেওয়া হচ্ছে এক্স টু দি পাওয়ার 1/a, তারপরে পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস বি, এর উপরে পাওয়ার এ ডিভাইডেড বাই এ প্লাস বি। ওকে, তাহলে ভিতরের অংশটাতে আমরা লিখতে পারি এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে এ মাইনাস বি। তাহলে কেটে গেলে ডিরেক্টলি আমরা লিখতে পারি এ প্লাস বি, এর উপরে আবার পাওয়ার হচ্ছে এ ইন্টু এ প্লাস বি। x × 1/a, এ পাওয়ার পাওয়ার যদি গুণ করি তাহলে কি হচ্ছে এ ইন্টু এ প্লাস বি, আবার নিচে এ প্লাস বি কেটে গেলে x × 1/a, তার উপরে থাকতেছে শুধু এক্স টু দি পাওয়ার a/a। তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি এক্স টু দি পাওয়ার, কেটে কাটাকাটি হয়ে গেল 1, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এক্স।
নম্বরে 1/1 + a মাইনাস আছে, যেরকম আমরা সিরিয়ালি করতে থাকি, যা আছে কোশ্চেনে দেওয়া সেটা আগে তুলে নিই। আমাকে একটু ছোট করে লিখতে হচ্ছে যেহেতু এখানে জায়গাটা কম, আর পুরোটা যদি এক পেজে করতে পারি তাহলে জিনিসটা আপনাদের জন্য ভালো হবে। তাই একটু ছোট করে লিখতেছি, কষ্ট করে বুঝে নেবেন। 1 + a⁻m b⁻n + a⁻m c⁻p প্লাস 1/(1 + b b⁻n c⁻p + b⁻n আবার প্লাস 1 + c⁻p a⁻m + c⁻p তো এই ছিল আমাদের কোশ্চেন। এবার আমরা এখানে কি করা যায় সেটা দেখি। ইনভার্স গুলাকে আগে নর্মালাইজ করি, মানে ভগ্নাংশ আকারে লিখি, তাহলে 1 প্লাস, যেহেতু ইনভার্স আছে তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, b⁻n আর a⁻m তো 1/a⁻m, গুণ আকারে যেহেতু আছে তাহলে এটা b⁻n / a⁻m। সেম ভাবে এখানে c⁻p a⁻m প্লাস 1 c⁻p b⁻n প্লাস a⁻m/b⁻n প্লাস 1 প্লাস a⁻m c⁻p প্লাস b⁻n c⁻p ডিভাইডেড বাই, এটুকু আমরা লিখলাম। এবার হচ্ছে নিচে আমরা লসাগু করব। নিচে যদি লসাগু করি সেটা হচ্ছে a⁻m, এখানে 1, তার মানে এখানে a⁻m প্লাস b⁻n প্লাস c⁻p, লসাগু করে এটা পেলাম। সেম ভাবে বাকিগুলো জাস্ট বসাই দিব, b⁻n প্লাস c⁻p প্লাস a⁻m প্লাস c⁻p প্লাস a⁻m প্লাস b⁻n আর নিচে c⁻p। ওকে, এবার যেহেতু ডিভাইডেড আকার আছে এই অংশটা কিন্তু উপরে চলে যাবে, তাহলে এখানে আমরা লিখতে পারি a⁻m p প্লাস b⁻n ডিভাইডেড বাই b⁻n প্লাস c⁻p প্লাস a⁻m প্লাস c⁻p প্লাস a⁻m প্লাস b⁻n। ওকে, এই অংশটুকু হয়ে গেলে এবার আমরা আবার এখানে লসাগু করতে পারবো। লসাগু করলে নিচে হচ্ছে a⁻m প্লাস b⁻n প্লাস c⁻p, পুরোটাই লসাগু, আর উপরে যে আছে তাহলে সেটা নর্মাল জাস্ট যোগ হয়ে যাবে, তাহলে আলটিমেটলি কেটে গেলে 1 থাকতেছে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা চলে যাব 15 নাম্বারটা। 15 নাম্বারে দেয়া আছে, সেটাই দেয়া আছে, আমরা এবার ট্রাই করে এটাকে ইজি ভাবে একটু সলভ করার, যাতে আমাদের প্যারা কম হয়। তো bc √(x⁻b ডিভাইডেড বাই c x⁻c ডিভাইডেড বাই b, যেটা দেওয়া আছে এটাকে তুলে নিচ্ছি। আমাদের লেখার যে অবস্থা! আচ্ছা, এবার ভিতরের কাজটা আগে করি, সেটা কিভাবে? আচ্ছা, কোনটা আগে করি? আচ্ছা, এখানে আমরা যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে
এক্স টু দি পাওয়ার বি ডিভাইডেড বাই সি, এক্স টু দি পাওয়ার সি ডিভাইডেড বাই এ। যেহেতু রুট আকার আছে, রুট থাকলে তো আমরা ওয়ান বাই আকারে লিখি, পাওয়ার হাফ থাকে, তাহলে এখানে ওয়ান বাই বিসি হবে পাওয়ার। সেম ভাবে বাকিগুলো লিখে নিব, এক্স টু দি পাওয়ার সি বাই এ, এক্স টু দি পাওয়ার এ বাই সি, পাওয়ার হচ্ছে ওয়ান বাই সি এ, এটা সি এ, ইন্টু এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার এ বাই বি, এক্স টু দি পাওয়ার বি বাই এ, তার উপরে পাওয়ার ওয়ান বাই এ বি। এবারে পাওয়ারটা যদি উপরে নিচে গুণ হয়ে যায় তাহলে কি হবে? এটা হবে এক্স টু দি পাওয়ার বিসি ইন্টু ওয়ান বাই বিসি, সরি বি ডিভাইডেড বাই সি ইন্টু ওয়ান বাই বিসি, এক্স টু দি পাওয়ার সি ডিভাইডেড বাই বি ইন্টু ওয়ান বাই বিসি। এবার এখানে এক্স সি ডিভাইডেড বাই এ ইন্টু ওয়ান বাই সি এ, এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই সি ইন্টু ওয়ান বাই সি এ, a divided by b into 1 by ab, b divided by a into 1 by ab। একটু গেল। এবার এখানে কাটাকাটি কি যায়, বি বি কেটে যায়, তাহলে থাকতেছে কি ওয়ান বাই সি স্কোয়ার, এক্স টু দি পাওয়ার ওয়ান বাই সি স্কোয়ার ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার, এখানে কেটে কাটাকাটি গেলে সি সি কেটে যায়, তাহলে ওয়ান বাই বি স্কোয়ার গুণ এখানে থাকতেছে এক্স টু দি পাওয়ার সি কেটে গেলে ওয়ান বাই এ স্কোয়ার, এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ কেটে গেলে সি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার, এখানে এই যে এ আর এ কেটে যাচ্ছে, তাহলে বি স্কোয়ার ওয়ান বাই বি স্কোয়ার, আর এক্স টু দি পাওয়ার বি বি কেটে গেলে ওয়ান বাই এ স্কোয়ার। তো আলটিমেটলি এটা এটাও কেটে যাবে, সবগুলো কাটাকাটি হয়ে গেলে থাকতেছে অ্যান্সার ওয়ান। যেহেতু উপরে নিচে আছে ভাগ আকারে, এটা এই যে এটা এটা কেটে যাবে, এটা এটা কেটে যাবে, এটা এটা কেটে যাবে। এই, এবার আমরা চয়ে চলে যাব। পাঁচের নাম্বারটা আমাদের আজকের শেষ ম্যাথ হবে, তারপরে আমরা ছয় থেকে আবার শুরু করব। পাঁচের নাম্বারটা এ স্কোয়ার মাইনাস বি ইনভার্স টু, বি স্কোয়ার মাইনাস এ ইনভার্স টু, তার উপরে পাওয়ার এ, এখানে পাওয়ার বি, আবার একই সাথে এ মাইনাস বি ওয়ান, বি প্লাস এ ইনভার্স, পাওয়ার হচ্ছে বি মাইনাস এ মাইনাস বি। এখানে আমরা যে জিনিসটা লিখতে পারি এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই বি স্কোয়ার, তার উপরে পাওয়ার এ, আবার এখানে বি স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার, তার উপরে পাওয়ার বি, আর এই জায়গায় এ মাইনাস ওয়ান বাই বি, তার উপর পাওয়ার বি মাইনাস এ, বি প্লাস ওয়ান বাই এ, তার উপর পাওয়ার এ মাইনাস বি। এবার এই জায়গায় যদি আমরা লসাগু করি, আচ্ছা লসাগুর আগে একটা কাজ করতে পারি, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় যেহেতু, তাহলে এখানে এ প্লাস বি, এ মাইনাস বি ফর্মুলাটা ইউজ করতে পারি, পাওয়ার এ ওয়ান বাই বি, পাওয়ার বি মাইনাস এ, আর নিচে লিখতে পারি বি প্লাস ওয়ান বাই এ, বি মাইনাস ওয়ান বাই এ, এর উপরে পাওয়ার হচ্ছে বি, নিচে বি প্লাস ওয়ান বাই এ, তার উপরে পাওয়ার এ মাইনাস বি।
a plus 1 by b power a into a minus 1 by b power a minus 1 by b পাওয়ার হচ্ছে b মাইনাস a, আর নিচে হচ্ছে b প্লাস সবগুলোর উপর জাস্ট পাওয়ার গুলোকে ভাগ করে বসাই দিচ্ছি, বাই b, b টু দি পাওয়ার 1 বাই a তার উপরে b প্লাস 1 বাই a তার উপর a মাইনাস b। ওকে, এবার এখানে সেম সেম আছে কি, এই যে a মাইনাস b আর a মাইনাস b, তাহলে a প্লাস 1 বাই b, এটাকে সেম রাখলাম, আর এই দুটো যেহেতু সেম আছে তার মানে তাদের পাওয়ার দুইটা, আবার এগুলো গুণ আকারে আছে, একই সংখ্যা গুণ আকারে আছে, তাহলে পাওয়ার গুলো হচ্ছে যোগ হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি a মাইনাস 1 বাই b তার উপরে পাওয়ার হচ্ছে যোগ a প্লাস b মাইনাস a, আর নিচে হচ্ছে b মাইনাস 1 বাই a তার উপর পাওয়ার b, এটা খালি আলাদা, বাকি দুটো সেম, তাহলে বাকি দুটার পাওয়ারটা যোগ হবে, সেটা হচ্ছে b প্লাস 1 বাই a, পাওয়ার যোগ করলে b প্লাস a মাইনাস b। তাহলে এখানে আমরা পাচ্ছি a প্লাস 1 বাই b তার উপর পাওয়ার a মাইনাস 1 বাই b তার উপর পাওয়ার হচ্ছে a কেটে গেলে b, তার উপর পাওয়ার b প্লাস 1 বাই a, এটার উপর পাওয়ার হচ্ছে a। এবার এখানে যদি আমরা লসাগু করি, লসাগু করলে হচ্ছে এ বি প্লাস 1 ডিভাইডেড বাই বি তার উপর পাওয়ার a, আবার এখানে লসাগু করলে নিচে a আর উপর হচ্ছে এ বি মাইনাস 1 পাওয়ার b ইন্টু এখানে বি, এ বি মাইনাস 1, এখানে এলসিএম হচ্ছে এ বি প্লাস 1, এখানে b। এবার এ যেগুলো একসাথে আছে সেগুলোকে এক পাশে দিই, এ বি প্লাস 1, এ বি প্লাস 1 মানে যেগুলোতে আর কি এ আছে সেগুলোকে আগে, যেগুলোর পাওয়ার ওগুলোকে এক পাশে আনতেছি, একসাথে লিখতে পারবো যেহেতু। আচ্ছা আমি ব্যাপারটা বুঝাই, এক্স টু দি পাওয়ার বি, এখানে ওয়াই টু দি পাওয়ার এ, আবার এখানে এক্স টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার বি। তো এখানে আমরা এই দুইটা অংশ মিলায়ে কিন্তু লিখতে পারবো এক্স টু দি পাওয়ার ওয়াই তার উপর পাওয়ার বি। তো সেম ভাবে এই জায়গায় যে কাজটা করবো, এই দুইটাকে একসাথে লিখবো, এটা আর এটা, যেহেতু পাওয়ার সেম, আবার এই দুইটাকে একসাথে লিখবো যেহেতু পাওয়ার সেম। এখানে 1 এ বি প্লাস 1 ডিভাইডেড বাই বি, যেটা এই যে উপরে ছিল সেটা লিখলাম, এরপরে এ বি প্লাস 1 ডিভাইডেড বাই উপরে পাওয়ার এ ইন্টু এ বি মাইনাস 1 ডিভাইডেড বাই বি, এ বি মাইনাস 1 ডিভাইডেড বাই পাওয়ার বি। এবার এখান থেকে কাটাকাটি হলে 1 বাই বি তার উপর 1 বাই এটা থাকতেছে হচ্ছে এ ডিভাইডেড বাই বি তার উপর পাওয়ার গুণ, এখানে সেম অবস্থা, এ ডিভাইডেড বাই বি তার উপর পাওয়ার হচ্ছে বি, দুইটা যেহেতু সেম, তাহলে এ ডিভাইডেড বাই বি পাওয়ার হচ্ছে এ প্লাস বি, এটাই হচ্ছে আমাদের আনসার।